রিশাদের সাথে চালাকি চলে না। যখন সবাই একের পর এক 4 ছক্কা হজম করছিলেন, তখন নিজের জাদু দেখালেন রিশাদ হোসেন। 10ম ওভারে তার বলে ক্যাচ মিস করেন সাইফ, তবে একই ওভারে তিনি ফেরান এক ব্যাটারকে। শুধু তাই নয়, 2 বল পর অন্য 50 করা ব্যাটারকেও বোকা বানিয়ে ফেরান রিশাদ হোসেন। দুর্দান্ত বোলিংয়ে একই ম্যাচের গতিপথ চেঞ্জ করে দিয়েছেন টাইগার এই লেগ স্পিনার। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে জয়ের আশা দেখাচ্ছে রিশাদ হোসেন। কেননা যেভাবে নিউজিল্যান্ডের ব্যাটাররা একের পর এক 4-6-এর সাথে ডিল করছিলেন, তাতে এক বড় টার্গেটের দিকেই যাচ্ছিল কিউইরা। তবে ম্যাচের 10ম ওভারে লাগাম টেনে ধরেন রিশাদ হোসেন। ওভারের শুরুর দিকেই পেতে পারতেন উইকেট, তবে সাইফ হাসান মিস করেন এক সহজ ক্যাচ। তবে দমে যাননি রিশাদ হোসেন। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা ব্যাটসম্যান ডেন ক্লেভারকে ফেরান তিনি। 50 করা ক্লেভারকে ফুল লেন্থের একটি বল স্টাম্পের লাইনে করেন রিশাদ। ব্যাটসম্যান ডেন ক্লেভার একটু ঝুঁকে রিভার্স শট খেলতে যান, তবে ঠিকমতো সংযোগ করতে পারেননি। বল সরাসরি প্যাডে আঘাত করে এবং আম্পায়ার দ্রুত এলবিডব্লিউ দেন। কোনো রিভিউ না নিয়েই ক্লেভার মার ছাড়েন। তার এই আউটের মাধ্যমেই 88 রানের গুরুত্বপূর্ণ জুটি ভেঙে যায়, যা ম্যাচের গতিপথ বদলে দেয়। এরপর ঠিক পরের উইকেটটিও আসে রিশাদ হোসেনের বোলিংয়েই। 12তম ওভারের এবারও চতুর্থ বলেই দ্বিতীয় উইকেটটি আসে রিশাদের। এবার তিনি একটু স্লো, একটু শর্ট লেংথের বল করেন। ব্যাটসম্যান কেটনি ক্লার্ক আক্রমণাত্মকভাবে খেলতে গিয়ে টাইমিং মিস করেন এবং বল ব্যাটারের স্লাইসে লেগে আকাশে উঠে যায়। ফিল্ডার তাওহিদ হৃদয় ব্যাকওয়ার্ড পয়েন্টে পিছিয়ে গিয়ে সহজ ক্যাচ নেন। এর মাধ্যমে রিশাদ হোসেন পরপর 2 সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে ম্যাচে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে আসেন। যদিও 32 রানে 2 উইকেট পেয়েছেন রিশাদ হোসেন তার 4 ওভারের কোটায়, তবে এতেই তার এই স্পেলের মাহাত্ম্য বোঝা দেয়। কেননা দ্বিতীয় ওভারেই তাওহিদ হৃদয়ের দুর্দান্ত থ্রোতে একটি উইকেট পায় বাংলাদেশ। তবে এরপরই পরের 2 ব্যাটসম্যান যা করেছেন তা রীতিমতো ভীতিকর ছিল বাংলাদেশের জন্য। 88 রানের জুটি করে ফেলে তারা। 10 ওভার শেষ হওয়ার আগেই 99 রান তুলে নেয় এই জুটি। এরপরেই 9.4 ওভারে প্রথম উইকেট এনে দেন রিশাদ হোসেন। 50 করা ডেন ক্লেভারের পর অন্য 50 করা ব্যাটসম্যান কেটনি ক্লার্ককে ফিরিয়ে বাংলাদেশকে আবারও লড়াইয়ে ফেরান রিশাদ হোসেন।